এই হলো R7 নেটওয়ার্ক। আর আপনারা দেখছেন R7 বাংলা, বাংলার কথা বাঙালির মুখে।
नरेंद्र मोदी जिंदाबाद नंदीग्रामे नयনের মণি শুভেন্দু দাস জিন্দাবাদ নন্দীগ্রামে নয়নের মণি শুভেন্দু দাস জিন্দাবাদ নন্দীগ্রাম দিচ্ছে ডাক তৃণমূল নির্বাচন নন্দীগ্রামে সিলবানের স্বার্থে বিজেপিকে বিপুল ভোটে জয় করুন নন্দীগ্রামের স্বার্থে বিজেপিকে বিপুল ভোটে জয় করুন শুভেন্দু দাস স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম নন্দীগ্রামে নয়নের মণি শুভেন্দু দাস স্বাগতম নন্দীগ্রামে নয়নের মণি শুভেন্দু দাস স্বাগতম নয়নের মণি শুভেন্দু দাস স্বাগতম নন্দীগ্রামে 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 নয়নের মণি শুভেন্দু দাস স্বাগতম নন্দীগ্রামের শুভেন্দু দাস স্বাগতম ভারত মাতা কি বটকৃষ্ণ ভাই এসো দেবাংশু ভাই এসো প্রলয় পাল এসো গৌতম এসো এখানকার মন্ডল সব আমাদের মহিলা মোর্চার নেত্রী যারা আছেন আসুন তারা মোর্চার সভাপতিরা আসুন একজন চলে এসো না দাদা সামনে দিয়ে কি আছে ব্যাপারটা বিছাও না নাহলে স্টেজে উঠে যাও অভিজিৎ আপনি উপরে আসো আরে এক মিনিটটা ছাড়িয়ে না এক মিনিটটা ছাড়ো মাথাটা সরো আমরা বাইরে পিছাপ করেন এদিকে কেন ভাই বালিজান হয়তো বেচাতে পিছাপ করে মেঘনাদাকে ছাড় দাও অভিজিৎ বলে দাও ঠিক ফটো কৃষ্ণ হ্যাঁ স্যার আপনি বলুন ফটো উপরে আসো আপনার বক্তব্য আপনি বলুন মাতা কি জয় ভারত মাতা কি জয় একদম একদম আরে না ওইদিকে চলে যাও সরো এখানে পাঁচজন মন্ডল সভাপতি জেলা পদাধিকারী বাকি আপনারা সবাই নেমে যাবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ কিষাণ মোর্চার পক্ষ থেকে দাদাকে মালা পরিয়ে নন্দীগ্রাম বিধানসভায় বরণ করে নিচ্ছে ভারত মাতা কি ভারত মাতা কি দাদা কথা দিয়েছিলেন রাজনীতির ময়দানে দেখা হবে আজকের ভারতীয় পার্টি নন্দীগ্রাম পক্ষ থেকে দাদাকে বরণ করে নিচ্ছেন টাউন ক্লাবের কমিটির সদস্যরা দাদাকে বরণ করে নিচ্ছেন শুভেন্দু দাস স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম টিচার সেলের পক্ষ থেকে টিচার সেলের কনভেনার স্বর্ণান্দু ভূঁইয়া মহাশয় উনি বরণ করে নিচ্ছেন এই বুথে মহিলা মোর্চার পক্ষ থেকে বরণ করে নেবেন একটু সবাই হাত বাড়িয়ে দেবেন সবাই ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি টিচার সেলের স্বর্ণান্দু ভূঁইয়া মহাশয় স্বর্ণান্দু ভূঁইয়া মহাশয় আপনি বরণ করে নেন স্বর্ণান্দুরা আসুন টিচার সেলের পক্ষ থেকে বরণ করে নিয়েছে উত্তরে দিয়ে ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ আজকে বিধানসভা
মহিলা মোর্চার পক্ষ থেকে দাদাকে বরণ করে নিচ্ছে আরো একবার। নন্দীগ্রামের ভারতীয় জনতা পার্টির প্রার্থী তিনি এসেছেন নির্বাচনী কার্যালয় উদ্বোধন করার জন্য। ওনাকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং নন্দীগ্রামবাসীর পক্ষ থেকে স্বাগত জানাই। দাদাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি বলছি। সেন্টার থেকে দাদাকে সম্বর্ধনা জানাবেন ফুলের তোড়া দিয়ে। নন্দীগ্রাম 210 বিধানসভার কল সেন্টারের পক্ষ থেকে সম্বর্ধনা জানানোর জন্য কল সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রদেরকে আসতে বলছি। বরণের পালা শেষ, সবাই মিলে একটা হাততালি দাদাকে। এবার দাদা বলবেন। ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, জাতীয়তাবাদী দেশপ্রেমিক গৌরীক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের কোনো সভা ছিল না, আজকে বিধানসভার কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন ছিল এবং বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, মন্ডল এবং মোর্চা নেতৃত্ব, বিধানসভা নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছিল। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সংসদীয় বোর্ড সম্মানীয় প্রধানমন্ত্রীজি উপস্থিতিতে নন্দীগ্রাম বিধানসভায় আমাকে মনোনীত করেছে এবং আমি একজন শৃঙ্খলাপরায়ণ দলীয় সৈনিক হিসেবে দলের এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনারা জানেন আমার সাথীরা মঞ্চে আছেন, বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা সাহেব দাস, অন্যতম নেতৃত্ব জেলা নেতৃত্ব প্রণয় পাল, দেবাংশু ভাই আছেন, অভিজিৎ ভাই আছেন, মহিলা মোর্চার নেতৃবৃন্দ আছেন, বটকৃষ্ণ ভাই আছেন, নির্মাদা আছেন, পবিত্র কর আছেন এবং আমাদের মন্ডলগুলির সভাপতি গৌতম থেকে, কৌশিক থেকে, অরূপ থেকে, জয়দেব থেকে প্রত্যেকে এখানে আছেন, ধনঞ্জয় আছেন। এর বাইরেও কিষাণ মোর্চা, মহিলা মোর্চা, যুব মোর্চা, তফসিলি মোর্চা, ওবিসি মোর্চা, মাইনরিটি মোর্চা প্রত্যেক নেতৃবৃন্দ যাদের উপর নির্ভর করে বিজেপি নির্বাচন লড়বে তারা এখানে আছেন এবং জেলা ওবিসির নেতা আমাদের সুনীল কর্মকর মহোদয় আছেন। আমি যেহেতু বেলা গড়িয়ে গেছে, আপনাদের আর গান না বলে প্রত্যেককে অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা জানেন যে নন্দীগ্রামের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনে 2003 সাল থেকে। আজকে যিনি এখানে নির্বাচনী কার্যালয়ের জন্য ঘর দিয়েছেন সাধন তেওয়ারি, তিনি প্রথম নন্দীগ্রামে আমাকে এনেছিলেন। আমি তখন যুব নেতা, তিনি এই ব্লকের যুব নেতা ছিলেন। গোকুলনগর গোবিন্দজি হাই স্কুলে আমি প্রথম সভা করেছিলাম। আমি নির্বাচনে একটা দলের হয়ে নিশ্চয় লড়ি, কিন্তু নির্বাচনের পরে আমি মানব ধর্ম পালন করি। আমি কখনো নির্বাচনের ময়দানে, রাজনৈতিক ময়দানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান করি না। আজকে যারা বিভাজনের রাজনীতি করতে চাইছে তারা নিজেদের নির্বাচনী বৈতরণীকে পার করার জন্য এই কাজটা তারা করছে। আপনারা জানেন যে নন্দীগ্রামের উন্নয়নে আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমি চেষ্টা করেছি।
যেখানে তিনি নন্দীগ্রামের প্রার্থী হয়েছেন, তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক মাননীয় মমতা ব্যানার্জি, তিনি নন্দীগ্রামের সব সময় নন্দীগ্রামকে হিংসা করেছেন। কেন না, নন্দীগ্রামকে যদি গুরুত্ব দেওয়া হয় শুভেন্দু প্রচার পেয়ে যাবে। খুব বড় বড় কথা বলে গেছেন না, সিঙ্গুর না হলে নাকি নন্দীগ্রাম হতো না। সিঙ্গুর থেকে তো পালিয়ে গেছিলেন আপনি। ভোরবেলা পুলিশ সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়েছিল আপনাকে, তারপরে গিয়ে 16 দিন আর 10 বছর করে বেকার থাকবে না। 10 বছর, এটা যদি 11 সালে বলতো টুপিটা সবাই পড়তো। 21-এ আপনার ওই ঢপের চপ কেউ খাবে না। শুনে রাখুন মারা, দিদিরা, বোনেরা, শহীদ পরিবারের 6টা ফ্যামিলি এসএসসির গ্রুপ ডিতে পাস করেছিল, চাকরি দেয়নি। শহীদ পরিবারের 6 জনকে আমি লাইন দিয়ে দাঁড় করিয়ে দেবো, প্রমাণ দিয়ে দাঁড় করিয়ে দেবো, রিটিনে পাস করেছিল, চাকরি দেবে না। আমার নন্দীগ্রামে 30,000 লোক বাইরে থাকে এই ভদ্র মহিলার জন্য। গুজরাটে কাজ করে বিজেপি রাজ্যে, মহারাষ্ট্রে কাজ করে, মধ্যপ্রদেশে কাজ করে, যোগী আদিত্যনাথের রাজ্যে কাজ করে, ইয়াদিরাপ্পার কর্ণাটকে কাজ করে। 30,000 ছেলে মেয়ে এই মহিলার জন্য চাকরি দেবেন। এসব ধপের চপ আপনার কেউ খাবে না। তো বড় বড় কথা, সিঙ্গুর না হলে নন্দীগ্রাম হইতো না। এই বলো বলো, তোমরা বলো আমি দাঁড়াবো কিনা। হ্যাঁ, দাঁড়াতে হইবে। আমরাও তো বলছি দাঁড়াতে আপনাকে হইবেই, এবং হারিয়া বাড়ি যাইতে হইবেই। কি করেননি, আমি বিজেপিতে যাব এই হাওয়া যখন উঠেছে, কি করেননি? এই বজরং দলের অনুষ্ঠানে আসছিল 3টে বাস নিয়ে সোনাচূড়া, পতাকা ছিল বিজেপির, ছিল না? সব দলের লোক ছিল। 40টা লোককে ফেলে ফেলে মারলো, মহিলাদের ছাড়েনি। একটা অ্যারেস্ট হয়েছে, উনি পুলিশ মন্ত্রী তো। উনি নন্দীগ্রামের কারো নিরাপত্তা নিয়ে ভাবছেন না। কার কার নিরাপত্তা নিয়ে ভাবছেন? সৈয়দ আব্দুল সামাদ 9টা পুলিশ দিয়েছে 25 তারিখে, শেখ সুফিয়ান, জাহাজবাড়ি 9টা পুলিশ, আর জনাব আবু তাহের 27টা পুলিশ। আপনারা ডায়েরি করতে গেলে গোলমাল হলে পুলিশ বলে এক লোক নেই, সিভিকের উপর নির্ভর করে, আর 27টা পুলিশ এই 3 জনের জন্য। অতএব আসছি আমি হিন্দু মুসলিম করি না, কিন্তু হিন্দু নিয়ে যা করছেন উনি, এটা বলতে হবে তো। হিন্দুর পিন্ডি চটকে দিচ্ছেন একদম। শুনুন মাননীয়, চিটফান্ডের টাকা 11 সালে উনি ভোট করেছেন, ছবি বিক্রি হয়েছে যাবেন তো। বিজেপিকে আরো চিটফান্ডের টাকা আমরা ফেরত দেবো, কথা দিচ্ছি। 3 কোটি লোকের টাকা মেরেছে, সুদ দিতে পারবো না, টাকা ফেরত দেবো। সম্পত্তি ক্রোচ করে বিক্রি করে ইডিকে দিয়ে টাকা ফেরত দেবো। আমাকে নতুন করে আমার পরিচয় দিতে হবে না। আপনি বলুন তো, লকডাউনের সময় মাননীয় খোঁজ নিয়েছেন নন্দীগ্রামের লোকগুলো খেতে পাচ্ছে না ভাই? আমফানের সময় এখন বলছে শুভেন্দুর উপর দায়িত্ব ছিল, তার নিজের ভাইপোর জায়গায় ডায়মন্ড হারবার ঘুরে আসতে পারলেন। আর নন্দীগ্রামে কালকে তো যেগুলো ঘুরছিল সবগুলো আমফানের টাকা চল, তার মধ্যে আবার ভেজাল আছে। আমাকে সব ফোন করে বলে ভিতরে আছি, ভোট দিব আপনাকে।
বলছে নইলে হাজরা কাটাতে ভূতা মরে ঘরে থাকতে দিবে নীতিকর্ম বলুন। বলছে শামসাবাদে কাঞ্চননগরে জানেন তো ভূতাভূতি করে, বলে স্লিপ নিব ওদের। আপনি দাদা ভোট করাতে পারবেন তো? ভোট তো করাবো, ওই জন্য তো নান্দনা একবারের ভোটার হয়েছি। আমি নন্দীগ্রামের ভোটার হয়েছি, খবর পেয়েছেন তো? বন্ধুরা থেকে নামটা দিলি আগের দিন রাত্রে থাকবো, কোথাও মোটর সাইকেল বেড়ায় আমি দেখবো, প্যাঁপে করতে দিব না। ভোর 5টা থেকে দাঁড়াবো মাথার টিকা কেটে, বুথে বুথে যাবো। আমার মুখ দেখলে কোথায় ভোট দেয় আমি দেখবো। আসছি আসছি আসছি। আর এখন উনি ইনশাল্লাহ বন্ধ করে দিয়েছেন, খোদা হাফিজ বন্ধ করে দিয়েছেন ভোটের সময়। আমি এই ধর্মকে সম্মান করি, সব ধর্মকে সম্মান করি, মানব ধর্ম পালন করি। এখন হিন্দু ধর্ম বলছেন। প্রথমত নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মদিবস, সেখানে জয় শ্রীরাম বলে ফেলেছে কেউ, এটা খারাপ কথা বলছে। আর এমন ফেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কালকে জানকীনাথ মন্দিরে রামকে প্রণাম করছে, তাও জুতা পরে টুপি পরে, হিন্দু খুব সাবধান। মারা আছেন সায়নী ঘোষ কি বলেছিল জানেন তো? জানেন? তাকে পুরস্কার দিয়েছে, টিকিট দিয়েছে, শিবরাত্রির দিন জল ঢালবেন। কাল তো শিবরাত্রি। আমি 3টা মন্দিরে আসবো, সোনাচূড়াতে আসবো, পারুল বাড়িতে আসবো, ধান্যখোলাতে আসবো, আর রিয়াপাড়া মন্দির কমিটির সভাপতি আমি, উনি আজকে ওখানে পূজা দিচ্ছেন। কোনো লাভ হবে না। জানকীনাথ মন্দিরে একটা ইটও উনি গাঁথেননি। আমি 5 রকমের কাজ করে দিয়েছি। মন্দির কমিটিকে জিজ্ঞেস করি, আমি বলি নাই। মন্ত্র বলতো সরস্বতী পূজা কুচ্ছ যুগে ভূষিত। কি সুন্দর ব্যানার্জি পদবী হিন্দু বলতে হচ্ছে কেন? মাননীয়া চটকে পিন্ডি চটকে দিচ্ছে, বলছে সরস্বতী পুজো কুচ্ছ যুগে ভূষিত। শুনেছেন দেখুন বাপের কালে। আর কাল তো চণ্ডীকে যা করেছে, বাবা মা চণ্ডীকে এভাবে বাবা বোকা করে। লাউড স্পিকার কি করেছে হিন্দু ধর্মের সর্বনাশ। হাত নাও। দাদা কালকে নামাজ পড়ছিল, নামাজ পড়ছিল মসজিদে রাত্রে। বলে দিচ্ছি, ও যদি জিতে তো টিক কাটা গলায় কণ্ঠি আর ধুতি পরা বন্ধ হবে। আমি আপনাকে বলে দিচ্ছি, মা জাগন, মা মহিলারা, মা দেবী মা জাগন। সরস্বতী পুজো উলবেড়িয়া বন্ধ করেছিল কে? নাম কি? দুর্গা পূজার বিজয়ের দিন বিসর্জন বন্ধ করেছিল, তার নাম কি? অয়নের কথা মনে আছে তো? চিল্লগ্রাম আমি ছিলাম বলে ছেলেটা বেঁচেছে, মনে আছে তো? চিল্লগ্রামের কথা, বয়নের কথা মনে আছে তো? মনে যদি থাকে 1 এপ্রিল সুদে আসলে তুলতে হবে। আর মাননীয়কে চ্যালেঞ্জ করছি, 17টা অঞ্চলের মধ্যে 2টা অঞ্চলের নাম বলুন, 2টা অঞ্চলের নাম বলুন।
পিছনে ঘুরে বলছে আমি নাকি গুলি খেয়েছিলাম। কোথায় রে? সুফিয়ান রয়েছে পেখালি। তারপরে রিয়াপাড়া বলেছে রিয়াপাড়া। কিচ্ছু জানে না, একদম ভালো করে বাংলার জন্য 3 কোটি চিটফান্ডের লোকের টাকা মেরেছে, 2 কোটি বেকার করেছে, কোথাও কোনো চাকরি নেই, শিল্প নাই, কৃষকরা টাকা পায় না পিএম কিষানে। আমাদের নন্দীগ্রামে ওনার কোনো কন্ট্রিবিউশন নেই। আপনাকে আমি বলছি, ইতিহাস আরো বলবো, আরো তো সময় আছে, সবে তো আগ্রহ চিরা হচ্ছে। 15 তারিখ থেকে আসবো যাবো এটাও জিতাবো, আর বাকিগুলাকে তৃণমূলকে হারাবো। আপনারা আমাকে একবেলা করে নেবেন, একবেলা করে ছেড়ে দিবেন, বাকি সিটগুলাতে একদম হারানোর জন্য, মোদিজিকে জিতানোর জন্য। আর আমার ভোটের দায়িত্ব আপনাদের, তাই তো? ক্লাবকে বলছে টাকা বলিয়ে নিতে হবে, ধারা টাকা, কাটমানি, আমফানের ধরা টাকা সব নিয়ে নিতে হবে, কিছু ছাড়বেন না, সব ঝেড়ে নিলেন, সব করুন। পশ্চিমবাংলায় এবারে পরিবর্তন হচ্ছে, বিজেপি আসছে, এবং আপনারা ঐক্যবদ্ধ থাকুন। অনেকেই বলছেন যে ভোট কি করে হবে, এখানে আমার পোস্টারে সেই সময় ছিঁড়েছে, কালো লাগিয়েছে, নোংরামি দেখেছেন আপনারা। আমাদের ভূপাল ভাইকে কিভাবে মেরেছে আপনারা জানেন, মোহাম্মদপুরে অনেক লোক আহত হয়েছে। বকুলনগরে একটা বাড়ি গিয়ে পুরো লুট করেছে মোটরসাইকেল বাহিনী গিয়ে, ইটগুলো খুলে নিয়ে আসবে 2 তারিখের পরে। দেরি ধরে মারো টান, রানী হবে খান, তাই তো? হীরক রাজার দেশে তাই হবে। যাই হোক, আমি আপনাদেরকে বলবো, আমি ঘরে ছিলে, আমার বক্তব্যের কিছু নেই। আমি আগামীকাল 3টে বাবার মন্দিরে আসবো, আগে থেকে ঠিক করা ছিল। জল ঢালবো, হর হর মহাদেব বলবো, বম বম তারক বম বলবো, তাই তো? আমাদের নাটক করার দরকার নেই। দুর্গা পূজায় আছে, ভীতি করে এসে সংকল্প দিয়ে 12 তারিখে নমিনেশন করবো, সোনাচূড়া সিংহ বাহিনীকে পুজো দিয়ে, জানকীনাথ মন্দিরে এসে পুজো দিয়ে, জয় শ্রীরাম বলে, তাই তো? আমার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি থাকবেন, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় থাকবেন, নিজেরাই আসার ইচ্ছা প্রকাশ করেছে। সবাই আসতে চাইছেন, আমরা আসবেন, নিশ্চয় সঙ্গে থাকবো আমরা। আর আমি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজিকে বলেছি এবার আসতে পারে। আমি বলেছি, যোগীজি আপনি একবার আসবেন, আপনি এসে একটা বক্তৃতা করে যাবেন, আর কিছু লাগবে না, আবার বাকি তো আমি ঘরের ছেলে আছি, হয়ে যাবে, তাই তো? এরা প্ল্যান করেছে, শুনে রাখুন। মোহাম্মদপুর, টেন্ডামারি, কালীচরণপুর, কোথাও কোনো একটা অঞ্চলে আমাকে পার্সোনাল অ্যাটাক করবে গেলে কিছু লোকজন রেডি রেখেছে, আপনারা একদম ভয় পাবেন না। আমাকে 11-12 বার অ্যাটাক করেছে সেই সময়, আন্দোলনের সময়। না কোনো রকম, এই যে আজকে সকালবেলা জানকীনাথ মন্দিরের সামনে যেটা হয়েছে, আমি বলছি না, আমি খুব দায়িত্বশীল লোক, আমি আগুন লাগাতে আসি না, আগুন নিভাতে আসি। শান্তি চাই, সবাই মিলেমিশে আমরা থাকবো, কেন এসব জিনিস হবে? আপনারা সতর্ক থাকবেন। নন্দীগ্রামকে যত রকম পারা যায় ডিস্টার্ব করা, ভুলভাল মামলাতে ফাঁসিয়ে যাওয়া, এগুলো করবে। আমি শুধু আপনাদের আশ্বস্ত করছি, গোটা 50-60 গুন্ডা আছে, ওনার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এই দেখে নেব, পঞ্চায়েতের টাকা বন্ধ করে দেবো, তাই তো? ঘরের হাফ টাকা দিচ্ছে, 8 টাকা দিব নি, ও তো পঞ্চায়েতই থাকবে নি তো। 2 তারিখের দোসরামের পরে কোনো পঞ্চায়েত থাকবে না। এই মালদা দেখলেন না, গোটা জেলা পরিষদ উল্টে দিয়েছিল। এদেরকে নিব না, চোরগুলাকে নিব না, এদের পদত্যাগ করাবো, উপনির্বাচন হবে। চোর আমফানের টাকা চোরদের দেওয়া হবে না, 100 দিনের টাকা মারা লোককে নেওয়া হবে না, ঠিক আছে তো? আচ্ছা, এবারে আপনাদের বলছি, ভোট এখানে হবে, প্রচার বন্ধের আগে কোনো ফাঁদি পা দেবেন না। আর এবারে প্রথম দফা এবং দ্বিতীয় দফাতে যা লিস্ট দেখেছি, সরকারের প্রশাসনের কাছে জেনেছি, যে আমার সাংবাদিক বন্ধুরা বলেছে, প্রত্যেক বুথে, ডবল বুথে 8 জন আর সিঙ্গেল বুথে 6 জন করে সিআরপিএফ থাকছে।
বাকি তো আপনারা দেখে নেবেন, আমি জানি 53টা বুথ আমাকে দেখতে হবে তো, হ্যাঁ তাই তো। বেকুটিয়ার দুটা, বাবু খানবাড়ের মনুচক, তাই তো। কেন্দ্রমারির 448টা, তাই তো। হ্যাঁ বলছি কালীচরণপুরে জাদুবাড়ি চক থেকে শুরু করে 4-5টা বুথ দেখে নিতে হবে, তাই তো। সোনাচুড়া দেখতে হবে না, গোকুলনগর দেখতে হবে না, দয়ালের দুটা বুথ, রুকুনুদ্দিনের বুথ তো, ঠিক আছে দেখে নেবো, চিন্তা নেই। আর দক্ষিণ নন্দীগ্রাম দেখতে হবে, সানোয়ারের বুথ, তাই তো। আর বটতলা বাইতুলের, তাই তো। আচ্ছা ঠিক আছে তো, ওটাই বলবার কোনো অসুবিধা নেই, আমার ভোট আছে এখানে। ওদের স্লিপ দিবা, আমাকে ভোট দিবে, চিন্তা করে ভাই একদম চিন্তা করবে না। তোমরা অনেক মার খেয়েছ, তোমরা, আমি জানি। তুমি দাউদপুরে কয়েকটা বুথ আছে, আমি দেখে নেবো, চিন্তা করবে না। আমাদের টিম একদম ঠিক আছে, মহিলা টিম সব জায়গায় বলুন, গিয়ে বলছে এসএসজির টাকা দিব না। এসএসজির বুথে বলবেন মোদিজির টাকা। আমরা বিজেপি এলে মহিলাদের চাকরিতে সংরক্ষণ হবে, আর ওই কন্যাশ্রীর 500-700 টাকা নয়, সব পড়ার পুরো দায়িত্ব বিজেপি সরকার নিবে। ওই টাকায় তো একটা বই হয়, তাও তো মোদিজির বেটি পড়া বেটি বছর টাকা ধরে করছে। সবুজ সাথী সাইকেল শিডিউল কাস্ট উন্নয়নের টাকা সব সেন্ট্রাল গভর্নমেন্টের। শুনে রাখুন, একটা এর নয়, নাম বদল করে শুধু মিথ্যা ঢাপের চপ। একটা শিল্প করতে পারেনি, একটা চাকরি দিতে পারেনি, সরকারি কর্মচারীর দিয়ে নেই, পুলিশের রেশন নেই, আর ছেলেগুলোকে মারছে দেখুন। এসিবি ভলেন্টিয়ার ট্রেনিং নেই ছেলেগুলো। এই যে দমকলের 3টে ছেলে মরল পুড়ে, দায়ীকে এই সরকার দায়ী। এরা 1700 দমকলের পার্টির ক্যাডার আত্মীয় স্বজনকে নিয়েছে কন্ট্রাকচুয়াল, ট্রেনিং দেয়নি। দমকলের আগুন নেবারও কত গুরুত্বপূর্ণ কাজ, উইদাউট ট্রেনিং এদের নিয়োগ করেছে। মনোজা চিন্তা করার গলায় কণ্ঠী যদি রাখতে হয়, পদ্ম ফুলে ভোট দিতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম। আজকে আবার দেখা হবে।